হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা সবাই জানো 6367 পোস্টে নিয়োগের যেটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, আমরা যেভাবে বলেছিলাম 300 পোস্ট বাড়বে, ঠিক 6067 আগের পোস্টের সংখ্যাটা বেড়ে 6367 পোস্ট মানে নতুন করে একটা অ্যাডভার্টাইজমেন্ট ওনারা আউট করেছেন, যেটার বর্তমানে অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু চলছে। তোমাদের একটা কথা বলে দেই, দেখো আর সবখানে লাগছে না, রেশন কার্ড দিলেই কিন্তু হবে। আবার কিছু কিছু জায়গায় আরের কথা কিন্তু বলেছে, ডিপেন্ডস অন দ্য পুলিশ স্টেশন ইন হুইচ ইউ আর সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্পেশাল এক্সিকিউটিভ। ঠিক আছে, সো এখানে আমরা দেরি করব না, কারণ এবার স্পেশাল এক্সিকিউটিভের যে প্রক্রিয়া খুব দ্রুত গতিতে কমপ্লিট করবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, যতটুকু আমাদের কাছে খবর। সো আমরা আজকে এই ভিডিও থেকে ইন্টারভিউর প্রিপারেশনের সিরিজটা শুরু করছি, ক্লাস নাম্বার 1, যেখানে আমরা খুবই সংক্ষেপে ত্রিপুরা পুলিশের ইতিহাস রিলেটেড, ত্রিপুরা পুলিশ রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স কিছু দেখব, টিএসআর হোমগার্ডের ব্যাপারে জানবো, যাবতীয় যা যা খুঁটিনাটি বেসিক ডিটেলস আছে যেগুলো তোমাদের মানে আরও ডিপ লেভেল প্রিপারেশনে যাওয়ার আগে জেনে রাখা জরুরি, সেগুলো আমরা এই ভিডিওতে দেখে নেব। সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও, একে একে আমরা টপিক করিয়ে পুরো সিলেবাসটা আমরা কভার করে দেবো, যতটুকু তোমাদের ইন্টারভিউর জন্য পড়ে রাখা জরুরি। অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো ইউটিউবে, অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, বা যারা ফেসবুক পেজে দেখছো পেজটা কিন্তু তোমরা ফলো করে রাখবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দিয়ে রাখছি, তোমরা সেগুলো জয়েন করে রাখতে পারো। সেখান থেকে সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দিই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই বেস্ট ডিসকাউন্ট অফারে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউর কমপ্লিট নোটস, হেলথ ডিপার্টমেন্টের আন্ডার এমপিডাব্লিউ বা মাল্টিপারপাস ওয়ার্কার, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, জেআরবিটি2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপি এ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএম এর পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব কিছুর কমপ্লিট ডিটেইলড আপডেটেড ইংলিশ বাংলা দুটো ভার্সানে এমসিকিউ ডেসক্রিপটিভ দুটো ওয়েতেই আমাদের নোটসে কাভার কিন্তু করা থাকে। সো তোমরা যদি আমাদের থেকে নোটসগুলো নিয়ে পড়তে চাও, এক্ষুনি নিজেদের মোবাইলে এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে একটা মেসেজ করো, বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। সো এইবার আমরা চলে এসেছি ভিডিওর মেইন টপিকে। দেখো, আমরা ধাপে ধাপে কাভার করব, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। আগেরবারও স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টসরা আমাদের ভিডিও দেখে আর নোটস পড়ে যারা যারা প্রিপারেশন নিয়েছিল 100% কিন্তু আনসার করতে পেরেছিল ইন্টারভিউতে। আমরা আশাবাদী এইবারও আমরা যে সিরিজটা শুরু করছি সেগুলো দেখে প্লাস আমাদের নোটস ফলো করে 100% তোমরা কিন্তু সব প্রশ্ন সেখানে গিয়ে কিন্তু আনসার করতে পারবে। ঠিক আছে, সো স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সদের আরেকটা কথা বলে দিই, যেটা নিয়ে তোমাদের ডাউট ছিল, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, এটার নামই হচ্ছে এনসিএস কার্ড। অনলাইনে ওয়েবসাইটে গিয়ে তোমরা রেজিস্টার করো এস জব সিকার, যাবতীয় ডিটেলস দিয়ে এনসিএস আইডি ও আইডি কার্ডটা জেনারেট করো, সেটা প্রিন্ট আউট করে নিয়ে পুলিশ স্টেশনে জমা দিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। এনসিএস কার্ডে কোনো সিগনেচার কিন্তু লাগে না। ঠিক আছে, আর মেডিকেল সার্টিফিকেট সেটা তোমরা কোনো মেডিকেল অফিসার থেকে নাও, আর চেষ্টা করো যা যা জেরক্স দেবে সবগুলোতে কোনো গ্যাজেটেড অফিসারের সাইন নেওয়ার। ঠিক আছে, অ্যাটেস্টেড নেওয়ার। আশা করি বুঝতে পেরেছো। এইবার আমরা ইন্টারভিউর প্রিপারেশন শুরু করছি। ঠিক আছে, প্রথমেই বলে দিই, বর্তমানে যিনি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ আছেন, সবচেয়ে হাইয়েস্ট পোস্ট ইন ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টারটা হচ্ছে ফায়ার সার্ভিস চমুনি বা ফায়ার ব্রিগেড।
ইতিমধ্যেই বলে দিয়ে এই পুলিশের হেডকোয়ার্টারটা নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে শিফট করে নেওয়ার জন্য ভূমি পূজন বা ইনগরেশন যে সিরিমনিটা সেটা হয়েছিল, মানে এখনও সেখানে কনস্ট্রাকশন কিন্তু শুরু হয়নি। নিউ ক্যাপিটাল কমপ্লেক্সের সেক্রেটারিয়েটের জাস্ট উল্টো দিকে প্রেজেন্টে ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টারটা অবস্থিত আছে ফায়ার সার্ভিস বা ফায়ার ব্রিগেড চমুনিতে। এই ত্রিপুরা পুলিশের হাইয়েস্ট পোস্ট হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। বর্তমানে আছেন 1994 ব্যাচের ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার, আইপিএস অফিসার। প্রিভিয়াসলি আগে যিনি ছিলেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ইন্টেলিজেন্স প্লাস এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ল অ্যান্ড অর্ডার, শ্রী অনুরাগ ধাঙ্কড়জি। শ্রী অনুরাগ ধাঙ্কড়জি উনি হচ্ছেন কারেন্ট ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। এটা তোমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। আর উনি দায়িত্ব নিয়েছেন মে মাস 2025 থেকে, ঠিক আছে। ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট প্রপারভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস হওয়ার পর নিয়মকানুন মেনে কমপ্লিট একটা স্ট্রাকচার ডিপার্টমেন্ট হিসেবে ফর্ম হয়েছে 1965 সনে। 1965 সনে, এভাবেই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ত্রিপুরা পুলিশের হিস্ট্রি তো আমাদের মাণিক্য ডাইনেস্টির রাজাদের আমল থেকে, কিন্তু প্রপারভাবে পুরো ডেডিকেটেড ডিপার্টমেন্ট হয়ে সমস্ত নিয়মকানুন মেনে একটা স্ট্রাকচার ওয়েতে ডিপার্টমেন্টটা তৈরি হয়েছে বা কাজ করা শুরু করেছে ফ্রম 1965 সন থেকে, ঠিক আছে। আরও ইম্পর্ট্যান্ট পার্সনসদের তোমরা নাম জেনে রাখো। শ্রী জিএস রাও, শ্রী জিএস রাও উনি হচ্ছেন এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, বর্তমানে এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। আরেকজন আছে শ্রী কেরি মারাক, শ্রী কেরি মারাকজি উনি হচ্ছেন আইজি পুলিশ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ফর টিএসআর, আইজি পুলিশ ফর টিএসআর। সবগুলো তোমরা কিন্তু লিখে রাখো, ঠিক আছে। তারপর আরেকজন আছেন শ্রী আবুলা, নামটা লিখে রাখো, শ্রী আবুলা রমেশ রেড্ডি, শ্রী আবুলা রমেশ রেড্ডি উনিও একজন আইপিএস অফিসার। সবাই আইপিএস অফিসার, সিনিয়র আইপিএস অফিসার্স। এই শ্রী আবুলা রমেশ রেড্ডি উনি হচ্ছেন বর্তমানে আইজি ক্রাইম, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ক্রাইম ইন ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছেন শ্রী মানচাক আইপ্পার, মানচাক আয়াপ্পার উনিও একজন আইপিএস অফিসার। উনি হচ্ছেন আইজি ল অ্যান্ড অর্ডার, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ল অ্যান্ড অর্ডার ত্রিপুরা পুলিশ, ঠিক আছে। ইম্পর্টেন্ট পার্সনসদের নামগুলো জেনে রাখতে হবে, তোমাদের কিন্তু ইন্টারভিউতে কিন্তু কাজে লাগতে পারে। নেক্সট শ্রীকৃষ্ণেন্দু চক্রবর্তী, শ্রীকৃষ্ণেন্দু চক্রবর্তী তোমরা ফটো দেখতে পাচ্ছ। উনি কিন্তু ত্রিপুরা পুলিশ উইক 2026-এ চিফ মিনিস্টারের কিন্তু অ্যাওয়ার্ড উনি কিন্তু পেয়েছেন, ঠিক আছে। চিফ মিনিস্টার মেডেল পেয়েছেন ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস। উনি হচ্ছেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। উনি কিন্তু আউটস্ট্যান্ডিং সার্ভিসেসের জন্য 2026-এর পুলিশ উইক সেলিব্রেশন চলাকালীন অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি হচ্ছেন আমাদের হোম ডিপার্টমেন্টের মিনিস্টার, ওনার হাত থেকে উনি কিন্তু অ্যাওয়ার্ডটা কিন্তু নিয়েছেন। তোমাদের মনে রাখতে হবে আমাদের অনারেবল সিএম উনি হচ্ছেন 11th সিএম, ঠিক আছে। কিন্তু ওনার টার্ম চলছে সেকেন্ড টার্ম। কততম জিজ্ঞেস করলে 11th। একে একে আমরা সব কিছু কভার করব, ত্রিপুরা জিকে থেকে শুরু করে ত্রিপুরা পুলিশ প্রত্যেকটা জেলার এসপি কারা কারা আছেন সব কিছু একটা ভিডিওতে তো কভার করা পসিবল না। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো বা পেজটা ফলো করে রাখো। অবশ্যই কিন্তু টাইম টু টাইম স্পেশাল এক্সিকিউটিভের ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে। যাদের নোটস লাগবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 যোগাযোগ করতে পারো। নোটস প্লাস আমাদের এই ফ্রি ক্লাসগুলো ফলো করলে একদম গ্যারান্টি দিয়ে বলছি তোমরা কিন্তু পুরো কিন্তু পেরে যাবে। আর এই জায়গাটা কি, এটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের সিলেবাস। 100 মার্কের ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ, এবিলিটি টু মেনটেন ভিজিল ইন অর্ডার টু প্রিভেন্ট ক্রাইম অর ল অ্যান্ড অর্ডার প্রবলেমস, এবিলিটি টু অবজার্ভ সাসপিশিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড অর সাসপিশিয়াস মুভমেন্ট, আর এবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। এগুলোই কিন্তু সিলেবাসে আছে। সিচুয়েশন বেসড কোশ্চেন্স অনেক কিন্তু জিজ্ঞেস করে, সেগুলো আমরা ধীরে ধীরে কিন্তু কভার করে দেবো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকজনের নাম জেনে রাখো, শ্রী প্রবীর মজুমদার, শ্রী প্রবীর মজুমদার, ঠিক আছে। উনিও হচ্ছেন একজন আইপিএস অফিসার। উনি হচ্ছেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অ্যাট ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার, ঠিক আছে।
এগুলো তোমরা জেনে রাখো। কি পার্সনস মানে মেইন যারা ইম্পর্ট্যান্ট ব্যক্তিরা আছেন ত্রিপুরা পুলিশের প্রশাসনে, নাম কিন্তু জিজ্ঞেস করতে পারে স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউতে। স্পেশাল এক্সিকিউটিভের ডিউটিস সব কিছু একে একে আমরা কভার করবো, একটু ধৈর্য ধরো, ঠিক আছে? মনে রাখবে 1965 সনে বেসিক্যালি 1907 সনে মাণিক্য ডাইনেস্টির রাজা যিনি ছিলেন সেটা আমরা পড়ব ত্রিপুরা পুলিশের হিস্ট্রিতে, আজকেই পড়ব। উনি রিঅর্গানাইজ করেছিলেন ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টটাকে, ঠিক আছে? মডার্ন যে প্রশাসনিক যে পরিকাঠামো সেটার অনুযায়ী 1965 সনে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টটা প্রপারলি ফরমেশন হয়েছে। ডিফারেন্সগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আর তোমাদের আরেকটা জিনিস বলে দেই, মানে কি বলবো, যে ইন্ডিয়ান পুলিশ অ্যাক্ট, এটা ভালো করে মনে রাখবে, ইন্ডিয়ান পুলিশ অ্যাক্ট 1861 সনের ইন্ডিয়ান অ্যাক্ট, এটা কিন্তু এই অ্যাক্টের আন্ডারে যা যা প্রভিশনস আছে এগুলো মেনেই ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু কাজ করে। ইন্ডিয়ান পুলিশ অ্যাক্ট 1861, ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখতে হবে। 1965 সনের আগে, এর আগে ত্রিপুরা পুলিশের যে ফোর্স সেটার প্রধান ব্যক্তি ছিলেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ইট ওয়াজ হেডেড বাই দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। যেহেতু এই ফোর্সটা ধীরে ধীরে বড় হয়ে গেল, সাইজও বড় হলো, এমপ্লয়ি সংখ্যাও বড় হলো, ঠিক আছে, তার জন্য এই টপ লিডারশিপের পজিশনটা পরে কিন্তু আপগ্রেড করে দেওয়া হলো। 1965 সনে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পোস্টটা, আইজিপি পোস্টটা ক্রিয়েট করা হলো ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টকে পরিচালনা করার জন্য, ঠিক আছে? এই 1965 সনে সবচেয়ে প্রথম আইজিপি উনি কিন্তু দায়িত্ব নিলেন, ঠিক আছে? এই উনি দায়িত্ব নেওয়ার পর ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু অনেকটা বড় মাপের একটা ডিপার্টমেন্ট হয়ে গেল, যেটা আগে ছিল একটা স্মল ইউনিটের মতো, যেটা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ চালাতেন। একটা ফুল ফ্লেজেড স্টেট পুলিশ অর্গানাইজেশন হিসেবে কাজ করা শুরু করলো 1965 সনে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট আন্ডার আইজিপি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কুইকলি কিছু ইতিহাস জেনে নেই ত্রিপুরা পুলিশের, যতটুকু তোমাদের পরীক্ষার জন্য লাগবে, ঠিক আছে? ফটো দেখতে পাচ্ছ, আমাদের যিনি বর্তমানে ডিজিপি আছেন মানে শ্রী অনুরাগ ধাঙ্কারজি, অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, উনি কিন্তু ওনার সাথে দেখা করেছিলেন। এই ছবিটা হচ্ছে মে মাস 2025-এ, 17ই মে, মোর স্পেসিফিক্যালি 17ই মে 2025 থেকে উনি কিন্তু ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে কিন্তু কর্মরত আছেন বা ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়ে রেখেছেন, ঠিক আছে? এই সবগুলো ফটো হচ্ছে, উপরে দুটো ফটো হচ্ছে ত্রিপুরা পুলিশ উইক সেলিব্রেশনের ফটো, যেখানে বিভিন্ন পুলিশ পার্সোনালদের আমাদের অনারেবল সিএম উনি নিজের হাতে কিন্তু অ্যাওয়ার্ড দিয়েছেন ফর দেয়ার আউটস্ট্যান্ডিং সার্ভিস। এটাও আমরা দেখব কারেন্ট অ্যাফেয়ার্সে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? ত্রিপুরা পুলিশের ইতিহাস তোমরা যদি বলো, যেমন ত্রিপুরা পুলিশের ইতিহাস তোমরা যদি জিজ্ঞেস করো কবে থেকে শুরু হয়েছে, দেখো এটা অনেক আগের থেকে শুরু হয়েছে, ঠিক আছে? কিন্তু কোনো সেপারেট পুলিশ এজেন্সি ছিল না। যে মহারাজারা ছিলেন ওনারা মিলিটারির উপরে ওনারা ভরসা রাখতেন, মানে ওনারা ভরসা রাখতো মানে অভ্যন্তরীণ শাসন এবং বিদ্রোহ দমন করতে, মানে তোমরা বলতে পারো রিবেলিয়ান যেগুলো বলে, বিদ্রোহ বা ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন চালাতে মিলিটারির উপর কিন্তু ডিপেন্ড করতেন, ঠিক আছে? সবচেয়ে প্রথম তোমাদের মনে রাখতে হবে মহারাজা রত্নমাণিক্য, 1325 সন থেকে 1350, ঠিক আছে? উনি কি করেছেন, বাংলার যিনি মুসলিম প্রশাসনিক ব্যবস্থার আদলে, বাংলার সেই সময় বেঙ্গল প্রভিন্স যেটা ছিল সেই প্রশাসনিক ব্যবস্থার মানে আদলে সেম টাইপে একটা রিফর্ম বা সংস্কার আনেন এবং রাজকীয় আদেশ পৌঁছে দেওয়ার জন্য বিনিদিয়া নামক বিশেষ পুলিশ তৈরি করেন। বিনিদিয়া মনে রাখতে হবে, উনি কিন্তু তৈরি করেন রাজকীয় আদেশ, রাজার আদেশ পৌঁছে দেওয়ার জন্য বিনিদিয়া নামক বিশেষ পুলিশ বাহিনী উনি কিন্তু তৈরি করেন, রাজা রত্নমাণিক্য। তারপর নেক্সট হচ্ছে রাজা অমর মাণিক্য প্রথম এই থানাদার টাইটেলটা উনি কিন্তু প্রথম এনেছিলেন, ইন্ট্রোডিউস করেছিলেন 16th সেঞ্চুরির শেষের দিকে, ঠিক আছে? 16 শতাব্দীর শেষ ভাগে
মহারাজা যিনি ছিলেন অমরমাণিক্য, উনি প্রাদেশিক শাসক হিসেবে থানাদার পদবীর সবচেয়ে প্রথম প্রবর্তন উনি কিন্তু করেন। এইভাবে কিন্তু মনে রাখতে হবে। তারপর নেক্সট তোমাদের মনে রাখতে হবে মহারাজা বীরচন্দ্র মাণিক্য 1862 থেকে 1896, 1862 সন থেকে 1896 সন। উনি কি করেছেন, ব্রিটিশ ধাঁচে প্রশাসনের যে আধুনিকরণ সেটা উনি করেন এবং 1873 থেকে 74 সালে 74 সালে পুলিশের জন্য নতুন কোড ও ফৌজদারি কার্যবিধি উনি কিন্তু পাস করেন। পুলিশ কোড আর ক্রিমিনাল প্রসিজার কোড উনি কিন্তু পাস করেন মহারাজা বীরচন্দ্র মাণিক্য। ঠিক আছে, তারপর তোমাদের মনে রাখতে হবে নেক্সট মনে রাখতে হবে 1872 সন। 1872 সালে এই পুলিশ বাহিনীতে মাত্র 200 জন কর্মী ছিল, আর তখন টোটাল ছিল 8টা থানা, 10টা পুলিশ আউটপোস্ট। ঠিক আছে, 1884 থেকে 85 মধ্যে আগরতলার যিনি ম্যাজিস্ট্রেট উনি পুরো পুলিশ বাহিনীর উনি কিন্তু ইনচার্জ ছিলেন। আর প্রত্যেকটা থানা একজন সাব ইন্সপেক্টরের আন্ডারে কিন্তু ছিল। ঠিক আছে, তারপর কি হলো, তারপর তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট, তারপর এলেন মহারাজা রাধা কিশোর মাণিক্য, যিনি ছিলেন 1896 সন থেকে 1909 সন পর্যন্ত। উনি কি করলেন, উনি পুলিশ বিভাগকে রাজস্ব বিভাগ বা রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারেই পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু ছিল। এই মহারাজা রাধাকিশোর মাণিক্য উনি এই পুলিশ বিভাগকে রেভিনিউ বা রাজস্ব দপ্তর থেকে আলাদা করলেন। ঠিক আছে, পৃথক বা আলাদা করলেন এবং সবচেয়ে প্রথম, ভালো করে লিখে রাখো, সবচেয়ে প্রথম মিস্টার আনন্দ মোহন গুহ ওনাকে সবচেয়ে প্রথম এসপি কিন্তু বানালেন। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আনন্দ মোহন গুহকে সবচেয়ে প্রথম সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কিন্তু উনি বানালেন বা হিসেবে উনি নিযুক্তি দেন। ঠিক আছে, তারপর তোমাদের চলে আসতে হবে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যর দিকে। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য যিনি ছিলেন ফ্রম 1923 টু 1947, 1923 সন থেকে 1947 সন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। ঠিক আছে, উনি কি করেন, উনি বেসিক্যালি সেই সময় যে রাজনৈতিক অস্থিরতা হচ্ছিল ও জাতিগত যে উত্তেজনা হচ্ছিল সেগুলোকে মোকাবেলা করার জন্য উনি পুলিশ ও সামরিক বাহিনীকে একটি সংগঠিত বাহিনীতে উনি চেঞ্জ করেন বা রূপান্তরিত করেন। বুঝতে পেরেছ, পুলিশ আর মিলিটারিকে একটা প্রফেশনাল ফোর্সে উনি কনভার্ট করেন বা কম্বাইন করে দেন, যাতে পলিটিক্যাল যা ডিস্টারবেন্স বা টার্বুলেন্স হচ্ছিল আর ইথনিক যে টেনশন হচ্ছিল সেগুলো যাতে ট্যাকেল করা যায়। ঠিক আছে, তারপর কি হয়ে গেল, 1949 সন 15ই অক্টোবর ত্রিপুরা হয়ে গেল ইন্ডিয়ার সাথে মার্জ হয়ে গেল। ঠিক আছে, ভারতের সাথে অন্তর্ভুক্তি হয়ে গেল ত্রিপুরা। তারপর হয়ে গেল ত্রিপুরা একটি কেন্দ্র শাসিত অঞ্চল। ঠিক আছে, তারপর কি হলো, তারপর তখনও একজন এসপি ছিলেন আপ টু 1970। আর 1965 থেকে প্রপারলি এলেন আইজিপি একজন এলেন। এগুলো কিন্তু ভালো করে তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, সো এইভাবেই ছিল অ্যাট প্রেজেন্ট। এতটুকুই তোমাদের জানলে হবে, আর এর বেশি ডিটেলস জানার দরকার নেই। ত্রিপুরা পুলিশের ওয়েবসাইট থেকে এতটুকুই অ্যাভেলেবেল আছে। সো এতটুকুই জানলে হবে অ্যাবাউট ত্রিপুরা পুলিশ হিস্ট্রি। এইবার তোমরা জেনে রাখো, বর্তমানে 87 পুলিশ স্টেশন আছে ত্রিপুরাতে, আর 9টা এমন পুলিশ স্টেশন আছে যেখানে সবাই মহিলা, পুরো মহিলা পুলিশ স্টেশন ত্রিপুরাতে। 87 পুলিশ স্টেশনস আর কারেন্টলি দে আর ইন ওয়ার্কিং কন্ডিশন। টোটাল ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটের হিসেবে এমপ্লয়ি স্ট্রেংথ হচ্ছে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে 28,031, যার মধ্যে আছে হোমগার্ড, এসপিও ও অন্যান্য মিনিস্ট্রিয়াল স্টাফসরা। ঠিক আছে, এইবার তোমরা আরেকটা চলে আসো জানুয়ারি মাস 2012-তে। জানুয়ারি মাস 2012-তে ভারতে কি হলো, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের উপরাষ্ট্রপতি ত্রিপুরা পুলিশকে প্রেসিডেন্টস কালার
ওনাদের ইউনিফর্মেও কিন্তু লেখা আছে প্রেসিডেন্টস কালার অ্যাওয়ার্ড দেন কেন? মানবাধিকার লঙ্ঘন না করে বিদ্রোহ দমনে সাফল্য পাওয়ার জন্য ত্রিপুরা পুলিশকে কি দেয়? প্রেসিডেন্টস কালার অ্যাওয়ার্ড দেয় ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। খুবই গর্বের মুহূর্ত, ওনাদের সকল পুলিশ পার্সোনালদের ইউনিফর্মে কিন্তু লেখা থাকে কালার্স বলে, তোমরা কিন্তু প্রেসিডেন্টস কালার বলে কিন্তু লেখা থাকে, এটা খুবই একটা গর্বের ব্যাপার। ঠিক আছে, আর এখন 8টে ডিস্ট্রিক্ট যেটা ত্রিপুরায় আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য একজন করে এসপি আছেন, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যাতে প্রপার সিটিজেন সেন্ট্রিক পুলিশিং সার্ভিসেস যাতে দেওয়া যায়। ত্রিপুরা পুলিশের অনেক ইনিশিয়েটিভ আছে, যেমন প্রয়াস একটা ইনিশিয়েটিভ আছে, সেগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে পড়তে হবে। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের এই ইন্টারভিউর জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আরেকটা ইউনিট আছে, সেটা হচ্ছে ত্রিপুরা স্টেট রাইফেলস বা টিএসআর। ঠিক আছে, টিএসআর বেসিক্যালি 1980 সনের দিকে টিএসআরটা ফর্ম করা হয়েছিল। বেসিক্যালি এটা একটা কাউন্টার ইনসার্জেন্সি প্যারামিলিটারি ফোর্স। যখন উগ্রপন্থীর সমস্যা ছিল ত্রিপুরায়, তখন বেসিক্যালি যদি জিজ্ঞেস করে টিএসআর কবে ফর্ম হয়েছিল, 1984 সনের 12ই মার্চ। 1984 সনের 12ই মার্চ টিএসআর ত্রিপুরা স্টেট রাইফেল কিন্তু ফর্ম হয়েছিল আন্ডার ত্রিপুরা স্টেট রাইফেলস অ্যাক্ট 1983। টোটাল 12টা ব্যাটালিয়ান মানে কি বলবো, ত্রিপুরা স্টেট রাইফেলসে ছিল। এর মধ্যে 9টা হচ্ছে ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ান, যেখানে বাইরের থেকেও কিন্তু কর্মরত কিন্তু আছেন। আর কিছুদিন আগে ইউনিয়ন হোম মিনিস্ট্রি আরেকটা আইআর ব্যাটালিয়ান ফরমেশনের কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, যার জন্য ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ রেভিনিউ ডিপার্টমেন্টের সাথে কিন্তু ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট খতিয়ে দেখছেন। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর বেসিক্যালি এই টিএসআরটা ফর্ম করা হয়েছিল সেন্ট্রাল যে প্যারামিলিটারি ফোর্স আছে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, সেটার আদলে ত্রিপুরা স্টেট রাইফেলস কিন্তু ফর্ম করা হয়েছিল। ত্রিপুরা স্টেট রাইফেলস গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে ফাংশন করে। 2026-এ টোটাল 12টা ব্যাটালিয়ান আছে। ঠিক আছে, আর তোমাদের কি বলছিলাম, 2025-এ স্পেসিফিক্যালি মে মাসে আরেকটা আইআর ব্যাটালিয়ান ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ান ফরমেশনের জন্য কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছে। ত্রিপুরা স্টেট রাইফেলস পুলিশদের আইআর ব্যাটালিয়ান ছত্তিশগড়েও পোস্টিং আছে, দিল্লিও আছে, বিভিন্ন জায়গায় কিন্তু ওনাদের ইলেকশন ডিউটির সময় কিন্তু পাঠানো হয়। সব কিছু তোমাদের কিন্তু পাই টু পাই কিন্তু জেনে রাখতে হবে। যেমন বিহার, আসাম, ওয়েস্ট বেঙ্গল যেখানে ইলেকশন হয় সেখানে কিন্তু পাঠানো হয়। ঠিক আছে, আর ত্রিপুরা যে স্টেট রাইফেলস সেটার মোটো হচ্ছে বীরতা বন্ধুত্ব, বীরতা বন্ধুত্ব। এগুলো কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। বিভিন্ন ন্যাশনাল ইভেন্টেও টিএসআর বাহিনী কিন্তু পার্টিসিপেট করে টাইম টু টাইম। আরেকটা হচ্ছে কি হোমগার্ড, ত্রিপুরা হোমগার্ড, এটাও একটা অক্সিলিয়ারি ফোর্স, মানে একটা এক্সট্রা সেকেন্ডারি ফোর্স হিসেবে ফর্ম করা হয়েছিল, যাতে করে ত্রিপুরা পুলিশকে সাহায্য করতে পারে। ইন্টারনাল সিকিউরিটি, কোনো ডিজাস্টার হলো, প্রাকৃতিক দুর্যোগ হলো, বা বিভিন্ন এসেনশিয়াল সার্ভিস প্রদানে ত্রিপুরা পুলিশকে হেল্প করার জন্য হোম গার্ডস কিন্তু ইউনিট স্থাপন করা হয়েছিল ত্রিপুরায়। ঠিক আছে, ত্রিপুরা হোম গার্ড রুলস আছে 1962 সনের, সেটার আন্ডারেই এখন ত্রিপুরা বর্তমানে ত্রিপুরা হোম গার্ড যেটা আছে ইউনিটটা, সেটার আন্ডারে 3036 জন পার্সোনাল কর্মরত আছেন, যার মধ্যে 260 জন হচ্ছে ওমেন হোমগার্ড। ঠিক আছে, ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আর এখন বর্তমানে যেটা আছে, হোমগার্ডদের মেইন সমস্যা হচ্ছে ওনাদের পেনশন কম, পেনশন হচ্ছে 2500 টাকা সামথিং। তার জন্য ওনারা 2026-এর এপ্রিল মাসে রিটায়ার্ড 200-র মতো রিটায়ার্ড হোমগার্ডস ওনারা কিন্তু ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের সাথে ওনারা কিন্তু দেখা করেছিলেন, যাতে ওনাদের মান্থলি যেই রিটায়ারমেন্ট অ্যালাওয়েন্সটা সেটা অ্যাটলিস্ট 10,000 টাকা যাতে করা হয়। সব কিছু জেনে রাখতে হবে, খুঁটিনাটি কোনটা কোন সময় জিজ্ঞেস করে কোনো কিন্তু তোমাদের গ্যারান্টি নেই। ঠিক আছে, কারেন্টলি 2026-এর ডেটা হিসেবে 1410 জন মহিলা হোমগার্ডরা মিলিয়ে বর্তমানে কিন্তু কর্মরত আছেন। 3000 বলেছিলাম যখন ফরমেশন হয়েছিল তখন। এভাবেই তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এবার কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা জেনে রাখো, তারপরে এই ক্লাসটা আমরা শেষ করে দিচ্ছি। আগামী দিনে আমরা আরও কন্টিনিউ করব। যেমন রিপাবলিক ডে যেটা গেছে, সেখানে 8 জন ত্রিপুরা পুলিশের পার্সোনাল ওনাদেরকে প্রেস্টিজিয়াস পুলিশ মেডেল
দেওয়া হয়েছে, যার মধ্যে দেওয়া হয়েছে পিএসএম মানে কি, প্রেসিডেন্টস মেডেল ফর ডিস্টিংগুইশ সার্ভিস। টিএসআর 7th ব্যাটালিয়নে কর্মরত হাবিলদার শিবচরণ দেববর্মাকে দেওয়া হয়েছে প্রেসিডেন্টস মেডেল ফর ডিস্টিংগুইশ সার্ভিস। ঠিক আছে, তেমনিভাবে আরও ছজনকে দেওয়া হয়েছে মেরিটোরিয়াস সার্ভিস অ্যাওয়ার্ড, MSM, মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস দেওয়া হয়েছে। যেমন তার মধ্যে আছেন SDPO শ্রী দেবপ্রসাদ রয়, সুবেদার প্রদীপ চন্দ্র দাস, হাবিলদার বিপুল দেব, কনস্টেবল জীবল দেবনাথ, ইন্সপেক্টর অমল দত্ত এবং ইন্সপেক্টর ধ্রুবজ্যোতি হালদার। এগুলো সবগুলো আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফে কিন্তু কভার করা আছে, যে পিডিএফগুলো আমরা স্পেশাল এক্সিকিউটিভ নোটসের সাথে তোমাদেরকে কিন্তু দিয়ে থাকি। ঠিক আছে, আরেকটা জিনিস হয়েছে যেখানে অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেটা হচ্ছে 2026-এর পুলিশ উইক। একটু আগে বললাম ছবি কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, মানে ফেব্রুয়ারি মাসে হয়েছে এটা। বিভিন্ন টপ পারফরমার্স যারা ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টকে, এদেরকে কিন্তু আমাদের অনারেবল CM অ্যাওয়ার্ড দিয়েছেন। যেমন পুলিশম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে মানে SDPO ধর্মনগরের শ্রী জয়ন্ত কর্মকারকে। বেস্ট ইনভেস্টিগেটর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সাব ইন্সপেক্টর শুভজিৎ দেব, উনি হচ্ছেন OC বটতলা আউটপোস্টের। বেস্ট পুলিশ স্টেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সোনামুড়া পুলিশ স্টেশনকে, ইত্যাদি বিভিন্ন, যেগুলো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু পেয়ে যাবে। আমরা জাস্ট টার্গেট করে বলে দিচ্ছি কোনগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, আরও যেমন তোমাদের মানে কি বলবো, ত্রিপুরা পুলিশের জন্য মানে ত্রিপুরা পুলিশের আন্ডারে গভর্নমেন্ট অফ ত্রিপুরা রিসেন্টলি নারী আদালত, ঠিক আছে, নারী আদালত নামক একটা প্রজেক্ট 10টা পঞ্চায়েতে পাইলট মোডে কিন্তু শুরু করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, যাতে কমিউনিটি পুলিশিং যাতে বুস্ট করা যায়, পুলিশি ব্যবস্থায় কমিউনিটির মানুষদের ইনভলভমেন্ট যাতে বাড়ানো যায়। ঠিক আছে, নারী আদালত। তারপর আরেকটা জিনিস আছে রিসেন্টলি যেটা হয়েছে, সাধনা সপ্তাহ 2026, যেখানে কর্মযোগী নামক প্ল্যাটফর্মে যে বিভিন্ন ত্রিপুরার কর্মচারীরা কিন্তু ট্রেনিং নিয়েছে। এই সাধনা সপ্তাহ 2026-এ ত্রিপুরা স্টেট কিন্তু, এটা হঠাৎ করে মনে এলো তাই বলে দিচ্ছি, ফার্স্ট র্যাঙ্ক পেয়েছে অ্যামং দ্য স্টেট যেখানে 1 লাখ এমপ্লয়ির কম আছে। ঠিক আছে, মিশন কর্মযোগীর আন্ডারে। এর মধ্যে কিন্তু ত্রিপুরা পুলিশ পার্সোনালদেরও কিন্তু এই ট্রেনিংটা কিন্তু নিতে হয়েছে। ঠিক আছে, চলো আজকে এতটুকু ইনফরমেশন ছিল, বাকি আমরা কভার করব নেক্সট ভিডিওতে, গ্যারান্টি দিচ্ছি কোনো কিছু বাদ রাখবো না। তোমরা নোটসগুলো যারা নিয়েছো বাড়িতে পড়ো, আর ফ্রি ক্লাসগুলো কিন্তু দেখতে হবে, নোটস প্লাস ক্লাস দুটোই তোমাদের ফলো করতে হবে। ঠিক আছে, তাহলে পুরো প্রিপারেশন হয়ে যাবে, কেউ তোমাদের কিন্তু আটকাতে পারবে না। ক্লাসটা অবশ্যই কিন্তু শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের সমস্ত স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রত্যাশীরা আমাদের এই ভিডিও দেখে অ্যাকর্ডিংলি ইন্টারভিউর প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। ঠিক আছে, ওয়েট করো, 2-1 দিনের মধ্যে নেক্সট ক্লাসটা কিন্তু আমরা আপলোড করব। ঠিক আছে, চলো এতটুকুই ছিল ছোট একটা ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে। আর সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড নোটস পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164-এ যোগাযোগ করতে পারো। কমপ্লিট নোটসের ডিটেলস আমরা তোমাদের কিন্তু বলে দেবো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করো যারা ফেসবুক পেজে দেখছো। সমস্ত ত্রিপুরার চাকরির আপডেটস, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস সবার প্রথম একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, and have a nice day.